নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল নিয়ে উপস্থিত হয়েছি। একটি দৈনিক পত্রিকায়, একটি দৈনিক পোর্টালে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে। প্রথম হেডলাইনই দেখতে পাচ্ছেন, বলা রয়েছে যে লোকসভা ভোটের আগেই বাড়ছে মহার্ঘ ভাতা। অর্থাৎ লোকসভা ভোটের আগে কিন্তু মহার্ঘ ভাতার বাড়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিস্তারিত কি বলা হচ্ছে আমরা দেখে নেব। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদের বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। সরকারি কর্মীদের জন্য দারুণ খুশির খবর, নতুন বছরে ফের ডিএ বৃদ্ধির খবর পেতে চলেছে তারা। গত বছরে থেকেই মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা টের পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। দীপাবলির পর 4% ডিএ বাড়ে তাদের। বর্তমানে 46% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কর্মীরা। তবে এখানে শেষ নয়, চলতি বছরের শুরুতেই ডিএ বাড়ানোর আভাস দিচ্ছেন কেন্দ্র সরকার। সেই মতো ফেব্রুয়ারির প্রথমে নতুন ঘোষণা আসতে চলেছে। জানা যাচ্ছে নতুন সিদ্ধান্ত অনুসারে আরও 4% ডিএ বাড়তে পারে কর্মীদের, যার ফলে মহার্ঘ ভাতা পৌঁছাবে 50%। সামনে লোকসভা ভোট, নির্বাচনের প্রাক্কালে কর্মীদের স্বার্থে নতুন সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার। অত্যন্ত তেমনটাই ধারণা করছে সকলে। আসন্ন অন্তর্বর্তীকালীন বাজেটের দিনেই ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে। জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। একাধিক রিপোর্টে বলা হচ্ছে, যেদিন নরেন্দ্র মোদী সরকারের তরফে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে, সেই দিনই বাড়বে সরকারি কর্মীদের ডিএ। সাধারণত বছরের শুরুতে ডিএ সংশোধন করে কেন্দ্র সরকার। যদি 1 ফেব্রুয়ারি ডিএ সম্পর্কিত ঘোষণাটি হয়, তবে জানুয়ারি 2024 থেকে বর্ধিত ডিএ পাবেন কেন্দ্র সরকারি কর্মীরা। শুধু ডিএ বৃদ্ধি নয়, কর্মীদের এরিয়ার ও বকেয়া টাকা মেটানো হবে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আরও 4% ডিএ বাড়লে কতটা বাড়বে সরকারি কর্মীদের বেতন? সূত্রের খবর, কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ 50% পৌঁছে গেলে সেটি শূন্য হিসেবে ধরা হবে। অর্থাৎ সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে মহার্ঘ ভাতা 50% হলেই সেই ডিএ এর অর্থ যুক্ত হয়ে যাবে কর্মীদের মূল বেতনের সঙ্গে। সেক্ষেত্রে কারোর বেসিক স্যালারি যদি হয় 20,000 টাকা, তবে তার সঙ্গে আরও 10,000 টাকা যুক্ত হবে। সব মিলিয়ে সরকারি কর্মীদের বেতন 1 লাফে অনেকটাই বাড়বে নতুন ঘোষণার ফলে। আর সেই ঘোষণার শোনার অপেক্ষায় আপাতত দিন গুনছেন কর্মীরা।